হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক একটু ডিফারেন্ট। ভাবিনি এইচজি রিলেটেড কোনো ভিডিও বানাতে হবে, কিন্তু প্রয়োজন যেহেতু পড়েছে তখন অবশ্যই একজন শিক্ষক হিসেবে, একজন টিচার হিসেবে, একজন বড় দাদা হিসেবে কিন্তু তোমাদের পাশে দাঁড়ানোর ভীষণ দরকার। আশা করি টাইটেল এবং থাম্বনেল দেখে অবশ্যই বুঝে গেছো যে কী রিলেটেড ভিডিও এটা হতে চলেছে বা কী কথা আমি এখানে বলতে চলেছি। এই ভিডিওতে মেন আমরা 5টা টপিক নিয়ে কথা বলবো, মানে আমি কথা বলবো 5টা টপিক নিয়ে, তোমরা 5টা টপিক খুব ভালো করে বুঝবে এবং লাস্ট যে টপিকটা সেটার মেন যে আলোচনা, লাস্ট টপিকটা একটু বলে দিই তাহলে তোমাদের চমকটা বরাদ্দ থাকবে থ্রু আউট দিস ভিডিও। সেটা হচ্ছে আদৌ কি এই বয়সে প্রেম করা উচিত, অর্থাৎ এই যে বয়সটা ক্লাস 9, 10, 11, 12 কি তোমরা কলেজে পড়ছো না কেন, এই যে বয়সটা, অর্থাৎ আমি ধরে নিচ্ছি 15 থেকে 20, 21 পর্যন্ত যে বয়স বা 22 পর্যন্ত যে বয়স, 15 থেকে 22 আমি ধরছি, এই যে বয়সটা, এই বয়সটা কি সত্যিই কি প্রেম করার জন্য আদৌ সঠিক বয়স, না প্রেম করার সঠিক বয়সটা কি, বা প্রেম কি করাটা আদৌ সঠিক, এই বিষয়টা নিয়ে চর্চা করব লাস্ট পয়েন্টে। তার আগে প্রথম 4টে পয়েন্ট একটু কিন্তু ক্লিয়ার করে নেব। প্রথম যে টপিকটা নিয়ে আলোচনা করব, বা এটা আমরা ভিডিও বানাচ্ছি কেন, মানে আমি এই ভিডিওটা বানাচ্ছি কেন, এর আগের যে ভিডিওটা, সেই ভিডিওটাতে আমি আলোচনা করেছিলাম, অ্যাকচুয়ালি সেটা ভিডিও কিছু ছিল না, সেটা একটা পড়ারই মাঝের অংশ তুলে পরে আমি আপলোড করেছিলাম। সেখানে একটু বেশি জ্ঞান দিয়েছিলাম, বাট সেই জ্ঞানটা যে কোনো মানুষের মনে গিয়ে পরে লাগবে মানে খারাপভাবে না, ভালোভাবে লাগবে, বা তার জীবনের সাথে সে যে রিলেট করতে পারবে সেটা কিন্তু আমি ভাবিনি। যাই হোক, সেই ছাত্রী যখন রিলেট করতে পেরেছে তখন তার জন্য এই ভিডিও বানানো। তোমরা চাইলে এই ভিডিওর লিঙ্কে, মানে কমেন্ট সেকশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো, সেই ভিডিওটা দেখো, মানে এর আগের ভিডিওটা দেখো এবং তার কমেন্ট সেকশনে তোমরা চেক করো, তোমরা দেখতে পাবে আমি কোন কমেন্টের ওপরে এই ভিডিওটা বানাচ্ছি, চাইলে কিন্তু সেটা দেখতে পারো ক্লিক করে। এবার আসি মেন টপিকে। মেন যে টপিকটা, যেটার কারণে এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য, সেটা হচ্ছে যে একজন আমার স্টুডেন্ট, সেই স্টুডেন্ট কিন্তু আগের এই রিলেটেড একটা ভিডিও, যেটা বললাম যে যদিও কোনো ভিডিও ছিল না, সেটা একটা পড়ারই মাঝে একটা কথা বলেছিলাম, সেই কথাটাকেই আমি একটা ভিডিওর আকারে আপলোড করেছিলাম। সেই ভিডিওর কমেন্ট সেকশানে একজন ছাত্রী রীতিমতো কমেন্ট করে যে জীবনে ভালোবাসাটা কি উচিত কি না, বা হেল্প মি দাদা, হ্যাঁ ভীষণ ডিপ্রেশনে আছি, হ্যাঁ পড়াশোনাতে কামব্যাক করতে চাই কিন্তু পারছি না, আমি এই বাজে একটা ব্যাপার থেকে বেরোতে চাই কিন্তু বেরোতে পারছি না, এই টাইপের কিন্তু একটা বক্তব্য ছিল, একটু হেল্প করুন, আমি সুইসাইড করে নিতে পারি। এটা সবচেয়ে বড় কথা, যেটা আমাকে হিট করলো, যেটা আমাকে আঘাত করলো, আমার মনে হলো কিছু তো আমার বলা উচিত। আর এই রিলেটেড চিন্তাভাবনা যেসব ছাত্রছাত্রীদের মধ্যে আছে এই মুহূর্তে, আমার যারাই ছাত্রছাত্রী আছো, যারাই রীতিমতো রেগুলার ভিডিও দেখো না কেন, তাদের মনে যদি এই রিলেটেড কোনো প্রশ্ন থাকে যে আমারও তো প্রবলেমটা সেম, তাহলে স্যার বা দাদা আমি কি করতে পারি, এটা যদি কারোর প্রশ্ন থাকে তাহলে ভিডিওটা প্রপারলি তোমারই জন্য বা তোমাদের জন্য ভিডিওটা দেখতে থাকো। প্রথম যে প্রশ্নটা বা প্রথম যে টপিকটা নিয়ে আমি আলোচনা করব, সেটা ভালো করে বুঝবে, সেটা হচ্ছে সবার সাথেই হয়, সবার সাথেই হয়, এটাকে অ্যাকসেপ্ট করো প্রথম কথা। কারণ এই প্রেম রিলেটেড জিনিস যখন আমরা আলোচনা করি বা আমাদের মাথায় ঢোকে, তখন আমরা ভাবি যে কেবল আর কেবলমাত্র মনে হয় আমি ডিপ্রেশনে যাচ্ছি, আর কেবলমাত্র মনে হয় কেবলমাত্র আমি এই গোটা ভারতবর্ষে, গোটা পৃথিবী, গোটা দুনিয়াতে, টোটাল ইউনিভার্সে একমাত্র আমি মূর্খ, একদম গণ্ডমূর্খ যেটাকে বলে, এবং সেই কারণে আমার কিন্তু লেখাপড়া ধীরে 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 মিনিমাইজ হচ্ছে, কমে যাচ্ছে, খারাপ হচ্ছে, এমনি একটা বিষয়। তো বলি ভাই বা বোন করে বলছি আমি, যে তুমি দুশ্চিন্তা করো না, এটা প্রত্যেকটা মানুষের মধ্যে হয়। আজকে মিলিয়নার এবং একটা দরিদ্র পরিবারের মধ্যে থাকা কোনো ছেলে বা মেয়ে, প্রত্যেকটা ছেলে বা মেয়ের জীবনে এটা কিন্তু ঘটে থাকে, প্রত্যেকটা ছেলে মেয়ের জীবনে। কারুর জীবনে সেই যে সেই ইফেক্টটা কম, কারুর জীবনে সেই ইফেক্টটা বেশি, এটুকুই পার্থক্য। তাহলে এটাকে মানো, আমি বলছি মানো যে এটা সবার সাথে হয়ে থাকে। প্রথম টপিক, অবশ্যই সবার সাথে হয়ে থাকে, কথাটা বোঝা গেল নিশ্চয়ই। তোমার যে বা তোমাদের যে প্রবলেমটা চলছে, সেই প্রবলেমটা প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে, ইভেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি যে বা যারা তোমরা এই ভিডিওটা দেখছো, তোমাদের বাবা কাকার যে আমল, যে জেনারেশন, আমাদের বাবা কাকার যে আমল বা যে জেনারেশন, সেই বয়সেও তাদের কিন্তু এই প্রবলেমটা মাথা চাড়া দিয়ে উঠেছিল। তখন এত বেশি সোশ্যাল মিডিয়ার অ্যাভেলেবিলিটি ছিল না, তার ফলে তারা কোথাও সেই গাইডেন্সটা পায়নি। আমরা এখন চাইলে হাউ টু ওভারকাম ব্রেকআপ, হাউ টু ওভারকাম লোনলিনেস, হাউ টু ওভারকাম ফ্রম ডিপ্রেশন, এইসবগুলো অনায়াসে ইউটিউবে সার্চ করছি, আর লক্ষ লক্ষ ভিডিওস আছে এই রিলেটেড। অসুবিধা আমাদের কিছু হয় না, আমরা একটা মোটামুটি মোটিভেশন পেয়ে যাই আর আমাদের কাজ হয়ে যায়। বা কোনো ছেলেমেয়ের কাজ হয় না, মোটিভেশন পাওয়ার পরেও কোনো ছেলেমেয়ের কাজ হয় না।
তাহলে প্রথম যে কথাটা হলো সেটা হচ্ছে এটা মানো যে এটা সবার সাথে হয়, শুধু তোমার সাথে একমাত্র না। আর সবথেকে বড় সিমটমস কি জানো ডিপ্রেশনের? সেটা হচ্ছে সেলফ গিল্টি। নিজেকে সবসময় ছোট মনে করা, নিজেকে সবসময় একটা বাজে, একটা নটোরিয়াস জায়গাতে নিজেকে একটা ফিল করা, এটা সবথেকে প্রথম সিমটমস কিন্তু এই লোনলিনেস কিংবা এই ডিপ্রেশন নামক যে শব্দটা, যেটা বর্তমান যুগে একটা ভয়ঙ্কর যুব সমাজের মধ্যে একটা মাথাচাড়া দিয়ে উঠেছে, সেটা প্রত্যেকটা ছেলেমেয়ের মধ্যে হচ্ছে তুমি একা কিন্তু না, প্রথম কথা। দ্বিতীয় যে কথাটা সেটা হচ্ছে আমি বলবো যে ইউ আর লাকি। কথাটা বোঝার চেষ্টা করো, ইউ আর লাকি। হ্যাঁ তুমি লাকি। কেন তুমি লাকি? স্যার আমি লাকি, আমার সুইসাইড করতে মন যাচ্ছে আর আপনি বলছেন আমি লাকি। শুনে নাও টপিকটা শুনে নাও। ভিডিও হচ্ছে তো? হ্যাঁ ভিডিও হচ্ছে। ইউ আর লাকি, হ্যাঁ তুমি লাকি। কারণ আমাদের 100% ছেলে মেয়েদের মধ্যে বা আমাদের মানুষ, আমরা যারা মানুষ, সেই মানুষের জীবনে তো প্রত্যেকটা জীবনের মধ্যে কিছু না কিছু টেনশন আছে। তোমরা যারা ভিডিও দেখছো এই মুহূর্তে, তোমাদের বাবা মাদের জীবনে কি টেনশন? যে ছেলে মেয়ে ভালো করে মানুষ করতে পারলাম কিনা, সংসারের এই দায়িত্ব, সংসারের আয় ঠিকঠাক হচ্ছে কিনা, ইনকাম ঠিকঠাক হচ্ছে কিনা, মেয়ের বিয়ের জন্য টাকা সেভ করতে পারছি কিনা, ছেলের পড়াশোনার জন্য, মেয়ের পড়াশোনার জন্য, ভবিষ্যতে বাড়ি করবে একটা সেই রিলেটেড কোনো টাকা রাখতে পারছি কিনা। প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু সমস্যা আছে। প্রত্যেকটা মানুষের জীবনের সমস্যার যে ধরন, সেই ধরন কিন্তু ডিফারেন্ট। তাহলে আমি যেটা আলোচনা করছি যে ইউ আর লাকি। ওয়াই ইউ আর লাকি? স্যার আপনি কেন বলছেন যে আমি লাকি? ইয়েস ইউ আর লাকি, যে তুমি তোমার প্রবলেম আইডেন্টিফাই করতে পেরে গেছো। ইয়েস মাই ডিয়ার, তুমি তোমার প্রবলেম আইডেন্টিফাই করতে পেরে গেছো যে হ্যাঁ আমার প্রবলেম এটাই কিন্তু অধিকাংশ ছেলেমেয়ে, অধিকাংশ মানুষ, ছেলেমেয়ের কথাও বলবো না, অধিকাংশ মানুষ এই প্রবলেমটাই ডিটারমাইন করতে পারে না, ডিটেক্ট করতে পারে না যে তার প্রবলেমটা অ্যাকচুয়ালি কোথায়, প্রবলেমটা ঠিক হচ্ছেটা কোথায়, নাম্বার কম কেন আসছে, পড়াশোনায় কেন মন বসছে না, কেন বেশি পরিমাণে আমি ইউটিউবে সার্চ করছি হাউ টু ওভারকাম লোনলিনেস, হাউ টু ওভারকাম ডিপ্রেশন, হাউ টু ওভারকাম ব্রেকআপ, এসবগুলো কেন সার্চ করছি, সেটার যে কারণ, সেই কারণ কিন্তু তুমি খুঁজে পেয়ে গেছো। সেই কারণের যে সমাধান সেটা নিয়েও আলোচনা করব। তাহলে কারণ তোমার কাছে কিন্তু পাওয়া হয়ে গেছে। এটা তোমার কাছে হাসির মজাক, হাসির মতো হয়ে যেতে পারে, মানে মনে হতে পারে, বাট আই এম কোয়াইট ট্রু যে অধিকাংশ মানুষ এটাই জানেন না যে তাদের ঠিক প্রবলেমটা কোথায়। ইয়েস আই এম কোয়াইট রাইট, আই এম অ্যাবসলিউটলি কোয়াইট রাইট যে অবশ্যই কিন্তু অধিকাংশ মানুষ এটাই জানে না যে তার প্রবলেমটা ঠিক কোথায়। তুমি বা তোমরা যারা ডিটেক্ট করতে পেরে গেছো যে স্যার বা দাদা আমার এই কারণের জন্য পড়াশোনাতে মন বসছে না, অ্যান্ড ইউ আর লাকি যে তুমি তোমার প্রবলেমকে আইডেন্টিফাই করতে পেরে গেছো। ইট মিনস দ্যাট তুমি তোমার নিজেকে চিনতে শিখে গেছো। ইট মিনস দ্যাট তোমার মধ্যে সেলফ রিফ্লেকশন খুব ভালো মতো হয়েছে। আমার কথাটা বোঝা গেল কি গেল না? মাথায় ঢুকেছি কি ঢুকে নেই? এবার আমি 3 নম্বর আলোচনা করব। তাহলে বুঝে তো গেলাম স্যার কিংবা দাদা যে আমার প্রবলেমটা এটা, তাহলে সলিউশন কি? ইয়েস অবশ্যই এটা নিয়ে আলোচনা করব। এটাই তো মেন টপিক, যে আলোচনাটা কি বা সলিউশনটা কি, উপায়টা কি, এটা থেকে প্রতিরোধমূলক আলোচনা কি করে করব, এটা থেকে বেরিয়ে আসবো কি করে, হাউ টু ওভারকাম ফ্রম লোনলিনেস। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সেটা সলিউশন হচ্ছে প্রথম যেটা কথা, 3টে স্টেপ করতে হবে, বেশি কিছু করতে হবে না। তুমি মেনে নিয়েছো তোমার ভুল হয়েছে, তুমি মেনে নিয়েছো তুমি একটা বাজে পজিশনে আছো, তুমি মেনে নিয়েছো তোমার একটা বাজে সিচুয়েশান এই মুহূর্তে তোমার মধ্য দিয়ে, তোমার লাইফের মধ্যে দিয়ে পাস হচ্ছে। প্রথম যেটা কাজ করতে হবে সেটা হচ্ছে অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ আমি এই ভুলগুলো করেছি, প্রথম কথা অ্যাকসেপ্ট ইট। হ্যাঁ অ্যাকসেপ্ট ইউর ফল্ট, অবশ্যই। হ্যাঁ আমার এই ভুলগুলো হয়েছে, হ্যাঁ আমি একটা টক্সিক রিলেশনশিপে চলে এসেছি। আমি মেনলি এখানে রিলেশনশিপ নিয়ে কথা বলছি। আর যারা অন্য পার্সপেক্টিভে দেখতে চাও, যারা অন্য কোনোভাবে অ্যাডিক্টেড হয়ে আছে কোনো জিনিসের প্রতি, সেটা মানুষ হতে পারে, সেটা জিনিস হতে পারে, সেটা গেম হতে পারে, সেটা কোনো নেশাদ্রব্য হতে পারে, সেটা টিভি হতে পারে, সেটা অন্য কিছু হতে পারে, ফোনের প্রতি অ্যাডিকশানও হতে পারে। হ্যাঁ সেটাকে অ্যাকসেপ্ট করো, হ্যাঁ আমি এই কাজগুলো করছি, এই কাজগুলো আমি করছি, এই জিনিসগুলো আমার ভুল, এটাকে অ্যাকসেপ্ট করো। অ্যাকসেপ্টই অনেক মানুষ করতে পারে না। ভুল হয়তো জেনে গেল, কিন্তু সেই ভুলগুলো যে আমার, সেটাকে অ্যাকসেপ্ট করে না, অন্য লোকের ঘাড়ে চাপিয়ে দেয়। কতদিন ঘাড় খুঁজবে এইভাবে, কতদিন ঘাড় খুঁজবে যে আমার এই ভুলটা নয়, এই ভুলটা ওর, আমার এই ভুলটা নয়, এই ভুলটা আমার বন্ধুর, আমার এই ভুলটা নয়, এই ভুলটা আমার বাবা মার, আমাকে ঠিকঠাক ইকুইপমেন্টস দেয়নি তাই আমি পড়তে পারিনি, এই ওই সেই হেরি ফেরি হ্যানা তেনা সমস্ত কিছু। 2 নম্বর যেটা করতে হবে, অ্যাকসেপ্ট করার পরে সেটাতে তোমাকে কি করতে হবে, কাজ করতে হবে। এবার আসছে মেন স্টেপ, সেটা হচ্ছে টেক অ্যাকশন। কাজ করতে হবে। স্যার কাজ করতে হবে মানে? ইয়েস, প্রথম কথা তুমি যে জিনিসটার প্রতি অ্যাডিক্টেড হয়েছো, সেটা প্রেম হতে পারে, সেটা গেম হতে পারে, সেটা আরও অন্য কিছুও হতে পারে।
সেই জিনিসটা কি একদিনে নেশাগ্রস্ত হয়েছো তুমি, বা একদিনে কি সেই মানুষটার প্রতি তুমি মহাসক্ত হয়েছো? উত্তরটা হবে না স্যার, আমি একদিনে তো হইনি, সময় লেগেছিল, আমার ওকে ভালো লেগেছিলো বা ওর আমাকে ভালো লেগেছিলো, দেন আমরা বললাম, দেন আমরা কথা বললাম, দেন আমরা মিট আপ করলাম, দেন আমরা ডেটে গেলাম, দেন আমরা এই করলাম, দেন 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 এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা, এইগুলো ব্যাপার। তাহলে ওইটা করতে যখন সময় লেগেছে, তাহলে সেই মানুষটার থেকে বা সেই নেশাসক্ত যে ব্যাপারটা, সেটা থেকে বেরিয়ে আসতেও সময় তো লাগবে বন্ধু আমার, লাগবে না? লাগবে না? বলে যে গ্রেট থিংস টেক্স সাম টাইমস, একটু সময় লাগে ভালো কিছু হতে গেলে। তুমি বলবে স্যার এখানে ভালো কোথায়? ইয়েস, এখানে ভালো আছে। তুমি যদি সেই দিনটাকে মনে রাখো, তখন সেই ক্ষেত্রে প্রেমে পড়াটা ভালো জিনিস। আজকের দিনটার রেসপেক্টে যদি ভাবো, তাহলে সেই টক্সিক রিলেশনশিপটার থেকে বেরিয়ে আসাটা তোমার জন্য ভালো জিনিস। দুটোই কিন্তু ভালো জিনিস, ওটা ওই সাপেক্ষে ভালো জিনিস, আর আজকের সাপেক্ষে ওইখান থেকে বেরিয়ে আসাটা ভালো জিনিস। তাহলে ভালো জিনিস হতে আমার বন্ধু অবশ্যই কিন্তু সময় লাগে, আশা করি মাথায় ঢুকেছে, কথাটা বোঝা গেল কি গেল না? তাহলে সময় তো লাগবে, কাজ করে যেতে হবে, একদিন হবে না, কিন্তু একদিন না একদিন নিশ্চয় হবে। এই জায়গাতে যদি হাল ছেড়ে দাও, নিজে নিজে বাবা কিছু হয় না। বাহ্যিক বল ক্রিয়া না করলে বস্তুর কিন্তু অবস্থার পরিবর্তন ঘটে না, বস্তুর অবস্থার পরিবর্তন ঘটছে না, তোমায় মানুষ হয়ে তোমার অবস্থার পরিবর্তন ঘটবে বন্ধু? ঘটতে পারে না। কথাটা বোঝা গেল, মাথায় ঢুকলো? তাহলে কাজ করতে হবে, এবং তার সাথে কি করতে হবে, 3 নাম্বার কি করতে হবে, এই ভুলটা থেকে শিখে লার্ন ফ্রম ইট, লার্ন ফ্রম ইট, এটা থেকে শিখে ডোন্ট রিপিট অ্যান্ড ডোন্ট রিপিট, এবং এটাকে রিপিট করা যাবে না, ডোন্ট রিপিট। কথাটা বোঝা গেল? ভুল একবার হয়ে গেছে, সেটা থেকে বেরিয়ে এলাম, এবার এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে, এবং তার সাথে সাথে এটাকে আর রিপিট করা চলবে না। ক্লিয়ার হয়েছে কি হয়েছে, মাথায় ঢুকেছে কি ঢুকে নেই? এরপরেও যদি তোমার কিছু কনফিউশন থাকে, লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন, আই উইল ডেফিনেটলি রিপ্লাই অফ ইউর কমেন্টস। ওকে, ডান। 4th পয়েন্ট, সেটা হচ্ছে প্রেম কেন করি, প্রেম কেন করি বা প্রেমে কেন জড়িয়ে পড়ি, এটা হচ্ছে বিষয়। প্রেম কেন করি, হোয়াই উই ফল ইন লাভ, হোয়াই ডু উই ফল ইন লাভ, কেন আমরা প্রেমে পড়ি? প্রথম কথা হচ্ছে, বর্তমান যে যুগ, সেই যুগে এই যুব সমাজ, আমরা ইউথসরা প্রচণ্ড শো অফে বিশ্বাস করি। আমি একটা গাড়ির সাথে ছবি দিলাম, তুমি সেটা দেখে ঈর্ষান্বিত হলে, তুমি সেটা দেখে কি বলবো, একটা সেলফ রিগ্রেটে ভোগ করছো। হ্যাঁ, আমার বয়সী ছেলে, সে একটা গাড়ি কিনে নিল 4 চাকার, আমি এখনও কিনতে পারলাম না, এই ওই সেই, এই কম্প্যারিজনে আমরা কিন্তু নিজের জীবনটা কিন্তু পালন করছি, বর্তমান যুগের ছেলেমেয়েরা, অবশ্যই বর্তমান যুগের ছেলেমেয়েরা। তাহলে সেই সোকল্ড সোশ্যাল মিডিয়া থেকে এবং সোকল্ড ফেক কি বলবো, ফেক মানে আড়ম্বর যে বিষয়টা, ফেক যে পপ অ্যান্ড শো যে বিষয়টা, সেই শো অফ থেকে কিন্তু তোমাকে বিরত থাকতে হবে। সোশ্যাল মিডিয়াতে দেখানো প্রত্যেকটা জিনিস কিন্তু সত্যি হয়, এটা কিন্তু কেউ দিব্যি দিয়ে বলে দেয়নি। কথাটা ক্লিয়ার হলো? সেখান থেকে আমরা বেরিয়ে আসতে পারছি না বলে আমরা প্রচণ্ড কোথাও একটা ভেতরে ভেতরে লোনলিনেসে ভোগ করছি, আমরা ভীষণ একা, এটা অ্যাকসেপ্ট করতে হবে। আমরা আমরা ভীষণ একা। আমাদের হতে পারে ইনস্টাগ্রামে 10,000 ফলোয়ার, আমাদের হতে পারে ফেসবুকে 20,000 ফলোয়ার, কিন্তু আদতে প্রকৃত বন্ধু, প্রকৃত সখা কিন্তু একটাও নেই। তোমরা বলবে তাহলে স্যার প্রকৃত সখা পাবো কী করে? দরকার নেই, বই আছে তো, বাবা মা আছে তো, আর 1-2টো বন্ধু তার মধ্যেও অবশ্যই আমাদের বেস্ট ফ্রেন্ড থেকেই থাকে, যে সত্যি সত্যি আমার ভালো চাই। আমার দিদি আছে তো, আমার কাকা আছে তো, আমার জেঠু আছে তো, এনারা নন আপন মানুষ। তোমাকে আপন মানুষ খুঁজতে হচ্ছে অচেনা একটা সার্কেলে, হুইচ ইজ কল্ড ফেসবুক, হুইচ ইজ কল্ড ইনস্টাগ্রাম। এটা হচ্ছে বিষয়। তাহলে এই কারণে আমরা প্রেম করি, ডিউ টু লোনলিনেস, আমরা ভীষণ একা, এবং আমাদের প্যাম্পার যে বিষয়টা, মানুষ, আদর, স্নেহ, এইগুলোর আকাঙ্ক্ষিত প্রাণী প্রত্যেকটা মানুষ। এই কারণেই আমরা কিন্তু প্রেমে পড়ি। যেই প্রেম হবে সেই আমার অপোনেন্ট বলবে, বাবু খেয়েছো, খাওয়া দাওয়া খেয়েছো, তুমি না খেলে কিন্তু আমি খাবো না, খাইছো আজকে, ঠিক টাইম মতো খাওয়া হয়েছে তো, ঠিকঠাক শরীর ভালো আছে তো। এই যে প্যাম্পারনেসগুলো, এই প্যাম্পারনেসগুলোকে কিন্তু আমরা এই প্যাম্পারনেসের উপরে কিন্তু আমরা ভীষণ দুর্বল। এই কারণে মানুষ প্রেম করে। এক্স্যাক্টলি মাই ডিয়ার, এই কারণে মানুষ প্রেম করে, আর কিছু না। আর 5th যেটা পয়েন্ট, কোথায় রাখলাম, পেনটা রেখে দিলাম আমি, যাই হোক। 5th যেটা কারণ, যেটা আমরা বলি যে এটা কি রাইট এজ টু ফল ইন লাভ, এটা কি সঠিক সময় স্যার ভালোবাসায় পড়বার? যদি এটা নয়, তাহলে কোনটা সঠিক সময়? দেখো, একটা কথা বলি ভাই, একটা জেনুইন কথা বলছি, তোমরা যারা ছেলেমেয়েরা আছো,
তারা কেউ খুব ভালো স্টুডেন্ট, অনেক প্রতিভাবান, কেউ মিডিওকার, আর কেউ অনেকটাই দুর্বল। বাজে কোনো ছেলে হয় না, অনেকটাই দুর্বল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছিলেন যে কোনো শিক্ষক যদি কোনো স্টুডেন্টকে কান ধরে দাঁড় করিয়ে দেন, তার মানে তিনি পড়াতে জানেন না। তিনি যদি পড়াতে জানতেন তাহলে কোনো ছেলেকে কান ধরে দাঁড় করাতে হতো না। হ্যাঁ, কিন্তু বর্তমান যুগে দিনকাল বদলেছে, তিনি সেই যুগের আমলে সেই কথা বলেছেন। এখন ছেলেমেয়েরা অত্যন্ত পাকা, টিচারদেরকে রীতিমতো নাকানা চোখে খাওয়াতে পারে তারা। যাই হোক, অবশ্যই সেই টিচারদেরকে সম্মান অবশ্যই করা উচিত, সেটা একটা আলাদা পার্সপেক্টিভ। আমি আলোচনা করছি এটা কি রাইট এজ টু ফল ইন লাভ, তাহলে ভালোবাসায় পড়বার জন্য এটা কি সঠিক মানে বয়স? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। অবশ্যই এটা কিন্তু সঠিক বয়স না। কেন বলছি? মোস্ট অফ দ্য স্টুডেন্টসদের কথা বলছি। দেখো, তোমার ক্লাসে কিন্তু এমন 1-2 স্টুডেন্ট থাকবে যে প্রত্যেকটা দিক কিন্তু ম্যানেজ করতে পারে। প্রেম করছে, লেখাপড়া করছে, বাবা মাকে টাইম দিচ্ছে, তার সাথে সাথে লেখাপড়াও করছে, এবং তার সাথে হয়তো কিছু কারিকুলার অ্যাক্টিভিটিসও করে, ভালো গান করে, ভালো আবৃত্তি করে। কিন্তু সেই স্টুডেন্টের সংখ্যা কিন্তু আমার মনে হয় হাতে গোনা কয়েকটা হবে, খুব একটা বেশি কিছু থাকে না। তাহলে আমি যদি অধিকাংশ ছাত্রছাত্রীদেরকে নিয়ে যদি চলি, তারা কিন্তু ঠিকঠাক টাইম ম্যানেজ করতে পারে না। প্রবলেমটা প্রেম করাতে না, প্রবলেমটা প্রায়োরিটি লিস্ট সেট করাতে। বারবার আমি বলছি, প্রেম করাতে প্রবলেম না, প্রবলেম হচ্ছে প্রায়োরিটি লিস্ট সেট করাতে। তুমি প্রায়োরিটি লিস্টের প্রথমেই কিন্তু তুমি তোমার প্রেমকে রাখবে। কোনো দিন প্রায়োরিটি লিস্টের প্রথমে নিজেকে রেখেছো, কেরিয়ারকে রেখেছো? কোনো দিনই না। প্রথমে হচ্ছে ওই মানুষটা, ছেলে হলে মেয়ে, মেয়ে হলে ছেলে, এটা হচ্ছে বিষয়। আমি কাউকে কিন্তু ক্রিটিসাইজ করছি না, ছেলে মেয়ে সবাই ইকুয়াল, দুঃখ সবাই পায়, হার্ট সবাই হয়, আঘাত সবারই লাগে, আর ব্রেকআপ সবারই হয়। এমন না যে ছেলেরাই ভালো মেয়েরাই খারাপ, আবার মেয়েরাই ভালো ছেলেরাই খারাপ, কিচ্ছু না। আমি কিন্তু একটা ওভারঅল একটা অনেস্ট রিভিউ বলছি, এটা হচ্ছে বিষয়। তাহলে এই যে রাইট এজ, অবশ্যই এটা কিন্তু রাইট এজ না। যখন তোমার নিজের একটা মতিগতি তৈরি হবে, মতিগতি মিনস যখন তোমাকে বলতে হবে না পড়তে বস, যখন তুমি নিজের পড়াশোনাকে বুঝতে পারবে, যখন তুমি নিজের কেরিয়ারকে সঠিক সিদ্ধান্তে রাইট ডিরেকশানে নিয়ে যেতে পারছো, সেই মুহূর্তে অর্থাৎ একটা স্টেবিলিটি জায়গাতে তুমি চলে এসেছো, স্যাচুরেশন জায়গাতে চলে এসেছো। এরপর পিক ধরলেও আচ্ছা, না ধরলেও আচ্ছা, অর্থাৎ তুমি তোমার নিজের লাইফে একটা সেটেলমেন্টে চলে এসেছো। সেই বয়সে তুমি যদি প্রেম করো তাহলে কিন্তু কোনো অসুবিধা নেই, কারণ তুমি তখন সেই মুহূর্তে টাইম ম্যানেজমেন্ট, প্রায়োরিটি লিস্ট সেট করা, এইসব কিন্তু তুমি শিখে গেছো। এটা শেখা না পর্যন্ত প্রেম করা অবশ্যই কিন্তু ভুল, অপরাধ, কিংবা পাপ বললেও ভুল হয় না। কারণ এই প্রেমের চক্করে, এই রিলেশনশিপের চক্করে কত কত ছেলে মেয়ে যে নিজের ড্রিম, যে গোল, সেই গোল থেকে যে বিরত থাকছে, তা হয়তো গণনা করা মানে সাধ্যর বাইরে, এমনি একটা ব্যাপার। আমি কোনো ডাটা দিয়ে বলছি না। প্রচুর স্টুডেন্ট কিন্তু এই কারণে সুইসাইড করছে, প্রচুর ছাত্রছাত্রী এই জন্য কিন্তু নিজের গোল থেকে বিরত থাকছে, প্রচুর ছাত্রছাত্রী। যাই হোক, আজকের ক্লাসটা আজকের ভিডিওটা এত দূর পর্যন্তই থাকলো। বিশেষ কিছু আর বলছি না। যদি তোমাদের এই রিলেটেডও কিছু প্রবলেমস থাকে, তোমরা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করবে এবং জানতে চাইবে যে কোন জায়গাতে কোথায় প্রবলেম হয়েছে। তোমার পার্সোনাল যে যদি মেন্টারের প্রয়োজন পড়ে, আমি আছি, কোনো অসুবিধা নেই। খোলাখুলি আমরা সামনাসামনি কথা বলবো, অর্থাৎ টেলিগ্রামে আমরা কথা বলতেই পারি, অসুবিধা নেই। আমার পার্সোনাল টেলিগ্রামের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং তার সাথে কমেন্ট বক্সে পিন করে দিলাম। যদি প্রয়োজন মনে হয় তাহলে। এর আগেও কিন্তু কিছুজন স্টুডেন্ট আমার সাথে কথা বলেছে, ম্যাথ রিলেটেড বলেছে, কিন্তু এই প্রবলেমস রিলেটেড কেউ কিছু কোনো দিন বলেনি। তোমাদের যদি প্রবলেম থাকে তোমরা কথা বলতে পারো। দেখা হবে পড়াশোনা নিয়ে পর। এই ভিডিও যাতে আমাকে আর বানাতে না হয় সেই আশা করব, এবং তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, হাসি খুশি থাকো। পড়াশোনাকে একটা বাউন্ড বানিয়ে নিও না, ফুর্তিতে থাকো। ফুর্তিতে যতটুকু পড়বো ততটুকুই পড়বো, বিন্দাস থাকবো, ভালো থাকবো, কেরিয়ার নিয়ে ফোকাস করবো, নিজের লাইফ নিয়ে ফোকাস করবো। আমি হ্যাপি থাকবো। আমাকে খুশি থাকতে গেলে কাউকে দরকার পড়বে না। আমি আমার নিজের মধ্যে 100% কমপ্লিট। আমাকে কমপ্লিট হতে গেলে কোনো মানুষের প্রয়োজন পড়ে না। হ্যাঁ, পড়ে আমার বাবা মা, কাছের মানুষেরাই। অন্য কোনো মানুষকে চিনি না, জানি না, তাকে প্রয়োজন পড়ে না। যাই হোক, থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও। টেক কেয়ার, অবশ্যই টেক কেয়ার, অ্যান্ড তোমার জীবনকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যাও আর এনজয় করো ইয়োর লাইফ। টাটা, টেক কেয়ার।